নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। আর শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। ডোমকলে পুলিশের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার পলাতক মূল অভিযুক্ত সোহেল রানা। ধৃত হাফিজুল শেখকে ইতিমধ্যেই আদালতে পেশ করা হবে বলে জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, পুলিশের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার পলাতক মূল অভিযুক্ত সোহেল রানা। ধৃত হাফিজুল শেখকে আদালতে পেশ। পলাতক মূল অভিযুক্ত সোহেল রানা। ডোমকলে পুলিশের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার পলাতক মূল অভিযুক্ত সোহেল রানা। একদিকে যেমন গ্রেপ্তার করা হয়েছে একজনকে এবং অন্যদিকে ধৃত হাফিজুল শেখকে আদালতে পেশ করা হবে বলে জানা যাচ্ছে। রাকিবুল ইসলাম প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রাকিবুল, কি জানা যাচ্ছে, কি আপডেট রয়েছে এই খবরের? দেখো, গত কয়েকদিন আগে অর্থাৎ গত বুধবার এক পুলিশকে হামলা এবং তার উপরে ধারালো অস্ত্রের কোপ মারে বেশ কয়েকজন দুষ্কৃতী, অর্থাৎ এক মূল অভিযুক্তকে নিয়ে তার চুরির মাল উদ্ধার করতে গিয়েছিলেন ওই পুলিশ আধিকারিক। তারপরেই তাকে আক্রমণ চালায় এবং হামলা করেই তার কাছ থেকে যে মূল অভিযুক্ত তাকে ছিনিয়ে নেয়। তার সঙ্গে জড়িত থাকে এক প্রাক্তন তৃণমূল প্রধান এবং তার সাথে সাথে আরো বেশ কয়েকজন। ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করলেও কিন্তু মূল অভিযুক্ত এবং এই হাফিজুল শেখ অর্থাৎ প্রধানের স্বামী, তারা দুজনেই কিন্তু পলাতক ছিল। গতকাল রাতে কিন্তু তাকে গ্রেপ্তার করেছে ডোমকল থানা পুলিশ এবং তারপরে জিজ্ঞাসাবাদের জন্য জেলা আদালতে পাঠানো হয়েছে এবং পুলিশের হেফাজতে নিয়ে এসে তাকে জিজ্ঞাসাবাদ করবে কেন এই পুলিশের প্রতি আক্রমণ এবং কি উদ্দেশ্য ছিল, আদৌ কি পুলিশকে প্রাণে মারার কোন পরিকল্পনা ছিল তা নিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করবে পুলিশ, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। রাকিবুল, অভিযুক্তকে কোথা থেকে গ্রেপ্তার করা হলো? দেখো, পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে ডোমকল থানা এরিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সূত্রের ভিত্তিতেই কিন্তু পুলিশ টহলদারি চালাচ্ছিলেন এবং তাকে কিন্তু ডোমকলের একটি স্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে সে মানে লুকিয়েছিলেন এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে এবং গোপন সূত্রের ভিত্তিতেই কিন্তু পুলিশ তাকে চারিদিক থেকে ঘেরাও করেছে এবং তারপরে তাকে হাতে নাতে গ্রেপ্তার করেছে বলে এখন পর্যন্ত। হাফিজুল শেখকে কখন আদালতে পেশ করা হবে রাকিবুল? দেখো, ইতিমধ্যেই কিন্তু তাকে জেলা আদালতে পাঠানো হয়েছে এবং তারপরেই তাকে জেলা আদালতে তোলার পর তাকে আবারও জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু পুলিশি হেফাজতে আনা হবে, এমনটাই কিন্তু ডোমকল পুলিশ জানিয়েছেন এবং তাকে 7 দিনের পুলিশি হেফাজতে আনা হবে এমনটাও কিন্তু জানা যাচ্ছে। একদমই। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি রাকিবুল ইসলাম।